2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ অবশেষে ঘোষণা হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ। 12 ফেব্রুয়ারি 9 ঘণ্টা ব্যাপী চলবে ভোট গ্রহণ, থাকছে না পোস্টার টানানোর সুযোগ। তফসিল ঘোষণা হলেও এখনও দেশে ফেরেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তৃণমূল নেতাকর্মীদের মাঝে বাড়ছে ধোঁয়াশা। তার ফেরার দিনে দেশের চেহারা বদলে দিতে চায় বিএনপি, বললেন মির্জা ফখরুল। 24 ঘন্টা পার হলেও এখনও গভীর কূপ থেকে উদ্ধার হয়নি শিশু জাহিদ। শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযানে যোগ দিয়েছে সেনাবাহিনী। শোকে স্তব্ধ গোটা এলাকার মানুষ। 2 দফায় 272 আসনে বিএনপির মনোনয়ন ঘোষণা। ফাঁকা রাখা আসনের বন্টন নিয়ে মিত্রদের সঙ্গে দূরত্ব বাড়ছে। টানাপোড়েন ঘোচাতে পল্টনে দফায় দফায় বৈঠক। প্রথম দফায় 125 আসনে মনোনয়ন ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি। তালিকায় নেই আলোচিত নেত্রী সামান্তার নাম। নেট দুনিয়ায় আলোচনা সমালোচনার ঝড়। আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে গণভোট অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে আগামী 12 ফেব্রুয়ারি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন গণভোটও হবে একই দিনে। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ঘোষিত তফসিল অনুযায়ী সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় 29 ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের 11 জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে 12 থেকে 18 জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 20 জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে 21 জানুয়ারি। নির্বাচনী প্রচার শুরু হবে 22 জানুয়ারি। প্রচার শেষ হবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30টায়। 12 ফেব্রুয়ারি সারা দেশে 300 সংসদীয় আসনে ভোট গ্রহণ করা হবে। এবারে নির্বাচনে মোট ভোটার 12,76,00,000-এর বেশি। প্রবাসী বাংলাদেশি ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এখন পর্যন্ত 3 লাখের বেশি প্রবাসী ভোটার ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে 8 আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার 16 মাসের মাথায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করল ইসি। আসলে কবে ফিরবেন তারেক রহমান? এই উত্তর জানা নেই বিএনপির কোন নেতার। অন্তত এখন পর্যন্ত এ নিয়ে মুখ খুলেনি কেউ। স্বয়ং তারেক রহমান নিজে বিবিসি বাংলাকে জানিয়েছিলেন শীঘ্রই দেশে ফিরবেন। বলা হচ্ছিল তফসিল ঘোষণার আগেই দেশে ফিরবেন তিনি। তার দেশে ফেরা না ফেরার প্রশ্ন আরো জোরালো হয় তার মা 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যখন হাসপাতালে সংকটাপন্ন অবস্থায়, তখনও তিনি ফেরেননি। তারেক রহমান জানালেন দেশে ফেরার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণাধীন নয়। সব জল্পনার অবসান ঘটিয়ে আর মাত্র কয়েক ঘন্টা পর